আবু জাহেলের সাওয়ার ছিল বেশি, বুদ্ধিমান আবু জাহেল এরে কয় সব সমস্যা এই গুইসাপটারে দেখতে পাই, আসতে যাইতে দেখা হয়, এটারে আমি দৌড়াম। এবার আবু জাহেল গুইসাপটারে দৌড়লেন, দৌড়িয়া ফাতিলের মধ্যে ঢুকাইয়া ডাকনা দিয়া বাড়ির মধ্যে আলমারিতে রেখে দিলেন। আর মনে মনে কয় আমার বাতিজা মুহাম্মদ নাকি নবী, নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনওয়ালা। আমার বাতিজা কেমন নবী যদি আজকে বলতে পারে আমার ফাতিলের ভিতরে কি আছে, আজকে আমি মুসলমান হইয়া যাইম। সুবহানাল্লাহ। আবু জাহেল দক্ষিণ দিকে যায়, নবীজি ঘর থেকে বের হয়ে উত্তর দিকে যায়, ফেস টু ফেস দেখা দেখি। আবু জাহেল ডাক দিয়ে কয় বাতিজা, ও বাতিজা মুহাম্মদ। কয় চাচা এত সুন্দর ডাক আমারে কোনোদিন দেন নাই, কেন আজকে আমারে এত সুন্দরে ডাকতেছেন? কয় বাতিজা রে, আমার বাড়িতে আলমারির ভিতরে ফাতিলের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো, আজকে আমি আবু জাহেল মুসলমান হইয়া যাইব। খুশি আনন্দের সীমা নাই। নবীজি তাবাসসামা মুস্কি হাসি দিয়ে বলে, চাচা আপনার ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমার নবী মানে আপনি মানবেন নি? সুবহানাল্লাহ। আবু জাহেল একটা সারবা দিছে, কি তারে কয় গুলি কি কথা কইতে পারেনি। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু জাহেল চাচা আপনি ফাতিলদারে আনেন। এবার আলমারি খুললো, ফাতিলদারে লইল। আমাদের দেশে অনেক সালাইক্য বন্ধু বান্ধব আছে কি নাই? বাজারে যায়, টমেটো লয়, গোলালু লইয়া ব্যাগেরে ফুরায়, এরপরে আধা কেজিওয়ালা কাতলা মাছ ওগা কিনা লেজদারে বাহিরে দিয়া মাথার দিক দিয়ে ভিতরে দিয়া এইভাবে হাঁটে, বুঝাইতে আছে এটা অনেক বড় কাতলা মাছ। কথা কয় না। আবু জাহেল তো বুদ্ধিজীবী ছিল, নাম ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবীর বাবা। নবী না মানার কারণে আল্লাহর গজবগারে নাম রাখছে আবু জাহেল। কথা কোন ঠিক নেই। এখন আবু জাহেল 5 কেজি হইতো না, বা 2-3 কেজি একটা গুড়, কথা কয় না, গুলিডারে মাথার মধ্যে লইয়া গুজো হইয়া আটতে আছে, বুঝাইতে আছে কত ওজনের জিনিস। নবীজির সামনে আসছে, বাতিজা ক আমার মাথার উপরে ফাতিলে কি আছে? আমার নবী ডাক দিয়ে কয়, চাচাইও এত টাল বাহানা করেন না, আপনার মাথার উপরে ফাতিলের ভিতরে যেই গুইসাপটা আছে এটা যদি আমার নবী মানে এবং তার কোন কারণে তারে আল্লাহ গুইসাপ বানাইয়া দিছে, তার বয়স কত, সে কোন নবীর উম্মত ছিল, তার জবান দিয়ে যদি আপনারে বুঝাইয়া কয় আপনি মুসলমান হইবেন নি। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় বিশ্বাস করি না, গুলে কথা কইতে পারে না। আমার নবী ডাক দিয়ে কয়, গুইসাপ রে, কোন কারণে আল্লাহ তোরে গুইসাপ বানাইয়া দিছে জাহেলের একটু বুঝাইয়া দে। সুবহানাল্লাহ। এবার গুইসাপটা এইভাবে মাথাটারে উপরের দিকে ধাক্কা দিয়া ধাক্কাটারে সরাইয়া দয়াল নবীর কদম মোবারকের মধ্যে জড়াইয়া ফিরা কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যে ব্যক্তি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, নবীজি ফরমান সে যেমন আমার সাথে দেখা করলো। সুবহানাল্লাহ। আমাদের দেশে নবীর দুশমন যারা আছে কি নাই? তারা শুধু নামাজের কথা কয়, রোজার কথা কয়, হজের কথা কয়, যাকাতের কথা কয়, নবীর মুহাব্বতের কথা কয় না। কয় মক্কা যাইবেন, মক্কাতে যাইয়া হেরেমের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কথাটা সত্য, সওয়াবের কোনো তুলনা নাই। মদিনাতে যাই রাকাতের সওয়াবের কোনো অভাব নাই। ওই নবীর দুশমনের সাথে হজে গেলে তারা বলে হজ, মদিনা যাওয়া কোনো হজের অংশ না, মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ।
মক্কাতে গেলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, কিন্তু ব্যবস্থার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীজি ফরমান, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। যে যারে ভালোবাসে স্বপ্নে গেলে তারে ঘুমে দেখে, স্বপ্নে দেখে কি দেখে না? তাহলে আমরা নবীজিকে স্বপ্নেও যদি দেখি, তাহলে আমার নবীজিকে দেখেছেন শরীরে দেখলে যে স্বপ্নে দেখলো সেই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তান নবীজি চুর ধরতে পারে না, এই জন্য যারা স্বপ্নে নবীজিকে দেখবে তারা সত্য নবীজিকে দেখছে। মান রাআনি ফাকাদ রাআল হক, তারা সত্য নবীজিকে দেখছে। নবীজিকে দেখা স্বয়ং আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন শাহে মদিনা। যার কাছে মদিনা ভালো লাগে না, নিঃসন্দেহে লোকটা কাফের। কথা কোন ঠিক নেই? আমরা মদিনা চাই কি চাই না? দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। তাই তো আশিক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কয় না? তাই তো আশিক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, বলেন আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বেয়াদপে করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কন? নবীজির ভালোবাসা যদি না থাকে, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, কোরআন শরীফ ঈমান নয়, দানে ঈমান নয়, টুপি ঈমান নয়, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। তাই জালালিয়ে বলছে বেয়াদপে করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, বাইরে অপরাধতার বেয়াদপে কেউ বলিও না, বলেন অপরাধতার বেয়াদপে কেউ বলিও না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতে, 300 আছে জব্বুরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ।
3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, যাকে বাংলা গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে 100 জিকির করবেন। কারণ যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মাউত আজরাইল রুহুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ, তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়া রূহ নিতাম আমার কাছে ভয় লাগে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল, খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে তুমি আজরাইল হাত ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ, হাত যদি না ঢুকাইব রূহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহু নামের পাগল রূহটা লাভ দিয়া আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? আল্লাহ। যত বেশি শুকর আদায় করবেন তত আল্লাহ আপনাকে শান্তি দিবে, মুক্তি দিবে, নেওয়াজ নিয়ামত বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করতে চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন, আমার সঙ্গে বলেন, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আজকে এমনও আল্লাহর বান্দা আছে সারা দিনের মধ্যে একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই। নামাজ কার হুকুম? আল্লাহ। কিন্তু খাওয়ায় কি? যে লোকটা নামাজ পড়ে নাই তার এখন আল্লাহ না খাওয়াই রাখছে। এতে বোঝা গেল আল্লাহ অতিশয় দয়াবান, মেহেরবান। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর সরে গেল মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো,
আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ ফতুয়া দিলেন, ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগৎবাসীরে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যাহাতে আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা নবীজিকে ভালোবাসবে গো নবী, যারা আপনি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসুক আর না বাসুক, আমি আল্লাহ তারারে ভালোবাসিব। সুবহানাল্লাহ। শুধু তাদেরকে ভালোবাসবো তাই নয়, তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা খালে, ডাকো জজবা খালে বাজাও নামের বাসি, নবীর দরুদ ফর দেবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ ফর দেবানিসি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আগা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দরুদ ফর দেবানিসি। জোর সোর মারহাবা। আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবাসছেন, আমরা নবীজিকে এইভাবে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হযরত সাহাবায়ে কেরাম, নবীর একজন সাহাবা নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা নবীর কাছে থাকতেন, নবীজির কাছে থেকে বাড়িতে যাইতেন, যাইয়া স্ত্রীরে ডাক দিয়ে বলতেন, বিবি গো, আল্লাহ আমার নবীজির এত সুন্দর চেহারা মোবারক দিছে গো, নবীজির চোখ মোবারক, দাঁত মোবারক, কান মোবারক, নাক মোবারক, এত সুন্দর, দেখিয়া স্বাদ মিটে না, স্বাদ মিটে না, যত দেখি তত দেখতে মনে চায়। এই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, সদা সর্বদা আমার কাছে আপনি নবীজির গুণ গান গান, কিন্তু জীবনে নবীজিরে চোখে দেখলাম না। একবার অন্তত নবীজিকে আমাদের ঘরে দাওয়াত করেন, তাহলে আমি প্রাণ ভরে নবীজিকে দেখব। সুবহানাল্লাহ। জাবের বলে, নবীজিকে যে দাওয়াত দিবা, কি খাওয়াইবা? আমরা গরিব মানুষ। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, আমাদের ঘরে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কতলা আছে? 2.5 কেজি আটা আছে। জাবের কয়, খাওয়াইবা কি দিয়া? রুটি। কেন? আমরা না একটা বকরির বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা জব করব, তুমি রুটি বানাইয়া নবীজিরে দিমো, নবীজি প্রাণ ভরে খাবেন। সুবহানাল্লাহ। জাবের বলে, তা কইলে একটা কাজ করো, আমি নবীজিকে দাওয়াত করতে যাই, ছাগলের বাচ্চাটা জবা করে দিব। কয়, তুমি যে ছাগলের বাচ্চাটা জবা করবা, তোমার আমারে আল্লাহ 2টা ছেলে দিছে, বড় ছেলেটা কিছুটা বুঝে, ছোট ছেলেটা বুঝে না। এই ছেলেটা, ছোট ছেলেটা ছাগলের বাচ্চাটারে লইয়া সদা সর্বদা খেলাধুলা করে। সুবহানাল্লাহ। জাবের নবীজিকে দাওয়াত করার জন্য গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুপুর বেলা জোহর বাদ আপনি আমি জাবেরের ঘরে যাবেন, আল্লাহর ওয়াস্তে কিছু খাবার খাবেন, আল্লাহ যা কিসমত রাখছে যাবেন। আমার নবী বর্মান, কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। জাবের নবীজিকে দাওয়াত দিয়া বাড়িতে আসলেন, আসিয়া ডাক দিয়ে কয়, বিবি তুমি রুটি বানাও। বিবি রুটি বানানো আরম্ভ করলেন। এবার জাবের ছোট ছেলেটারে না দেখাইয়া বড় ছেলেটারে লইয়া, বকরির বাচ্চাটা ছাগলের বাচ্চাটারে ছাদের উপরে উঠাইয়া, ছোট ছেলেটারে না দেখাইয়া, কারণ ছোট ছেলেটা ছাগলের পাগল। সুবহানাল্লাহ। ছোট ছেলেটারে না দেখাইয়া
ওই ছাদের উপরে নিয়া বড় ছেলেরে লইয়া ছাগলটারে জবা করে দিছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত বেশি হবে না ছাগলের মোহাব্বত বেশি হবে? নবীর মোহাব্বত বেশি হবে না সন্তানের মোহাব্বত বেশি হবে? আমার নবী ফরমান কেউই মুমিন হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। নবীজি ফরমান কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। জাবের ডাক দিয়ে কয়, বিবি সন্তানের মায়া করিও না, ছোট বাচ্চাটারে দেখাইতাম না, না দেখাইয়া বড় ছেলের লইয়া ছাদের উপরে উঠটা ছাগলটারে জবা কইরা খালাইয়া গোশত বানাইয়া বিবির কাছে দিয়ে ডাক দিয়ে কয়, বিবি তুমি গোশতটারে বুনা করো, আমি দয়াল নবীর রিসিভ করতে যাব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাবের দয়াল নবীজির কাছে গেলে যায় ডাক দিয়ে কয়, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, সর্বগুণের গুণে প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গুণী গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, আউয়ালাকের জাগের বাতেন সর্বযোগে জানি, নবীদের নবীজি তুমি গো নবী, ওই কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছেলেটা ছাগলের বাচ্চাটার পায় না, ছাগলের মতো কুচ করতেছি, ছাগল পায় না, বকরির বাচ্চাটারে পায় না। ছোট ছেলেটা বড় ভাইয়ের ডাক দিয়ে কয়, ভাইয়া ছাগলটা কই? আমি খেলাধুলা করতাম, আমার কাছে ভালো লাগে না, ছাগলটারে ছাড়া আমি বাঁচতাম না, তুমি আমার ছাগলটারে আইনা দাও। বড় ভাই ডাক দিয়ে কয়, বাইরে আল্লাহর নবী আসবেন, তাই বাবা আদর করে মোহাব্বত করে দয়াল নবীর নামে দয়াল নবীর জন্য ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। ছোট ভাই ডাক দিয়ে কয়, ভাইয়া কোথায় জবা করছে? আমারে নিয়ে চলো। কয় এ ছাদের উপরে জবা করছে, কয় আমারে নিয়ে চলো। ছোট ভাইয়েরে বড় ভাইয়ে ছাদের উপরে লইয়া গেল। কয় বাইরে ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? কয় অবশ্যই দেখাইতে পারমো। বড় ভাই যদিও বড় তেমন বুঝের হয় নাই, ছুরিটারে হাতে লইয়া ডাক দিয়া কয়, ছোট ভাই যদি ছাগল জবা করছে কেমনে তুমি যদি দেখতে চাও তুমি শুইয়া যাও, আমি তোমারে দেখাইয়া দেই। এবার ছোট ছেলেটা শুইয়া গেছে, বড় ভাই ছাগলটারে জবা কর, ছাগলটারে যেইভাবে জবা করছে ছোট ভাইয়ের ছুরি দিয়া এমনি ভাবে জবা করে দিছে। আল্লাহু আকবার। ছোট ভাই জবা হয়ে গেল, হাত পা নাড়াইলো, কত বাঁচার জন্য চেষ্টা করলো, রক্ত সরিয়া ছোট ভাইটা মারা গেছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। নবীর মোহাব্বতে জাবের ছেলের মায়া করে না, সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, ছাগলের মায়া করে না, ধন সম্পদের মায়া করে না, নবীজিরে জীবন দিয়া ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার ছোট ভাইরে জবা কইরা বড় ভাই পাগলের মতো একবার ছাদের দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। ভাই আমার কথা বলে না, ইরে কথাবার্তা বলে না, কান্নাকাটিও করে না। এমন টাইমে আমরা জানি বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে সন্তানের খবর আছে কি নাই? মায়ের কলিজা সিম মারে, শরীরটা জ্বালা পোড়া করে। এবার মা ফাঁকশাক রাখিয়া
ছোট বাচ্চাটারে খোঁজ করে কি তারে আমার ছোট বাচ্চাও দেখি না, বড় বাচ্চাটারাও দেখি না। এই খুঁজতে করতে 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 মা ছাদের উপরে উঠছে, উঠতে দেখতেছে ছোট ভাই লাশ হইয়া রয়েছে, বড় ভাই ফাঁসে কাঁদতেছে। কি তারে বাবা, তারে জবা করছে কে? বড় ছেলে ডাক দিয়ে কয় মা আমি জবা করছি। কেন তুই তারে জবা করলি? আমার কলিজার টুকরা ছেলেটারে কেন তুই জবা করলি? যে ছেলেটা ছাগলের এত ভালোবাসতো, কেন জবা করলি? কয় মা সে আমারে বলেছে ছাগলটা কই। আমি বলছি বাবা ছাদের উপরে উঠাইয়া জবা করে দিছে, তে বলেছে কেমনে জবা করছে আমারে দেখাইয়া দাও। এই জন্য আমি ছুরি হাতে নিয়া নিজের হাতে ছোট ভাইরে জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। মায় ডাক দিয়ে কয় পুত্রে পুত করলি কি? আমি আমার পুত্রের জীবনের জন্য হারিয়ে ফেললাম, দয়াল নবী আসবে, এখন আমি কি করব? কান্না কাটিয়ে করতে পারি না। নবীজি ফরমানকে কই মুমিন হতে পারবে না। সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বামী মা বাবার চেয়ে নবীজির মোহাব্বত বেশি হতে হবে। কথা কোন ঠিক নেই? এখন আমি যদি কান্দি সন্তানের মায়া বেশি হইয়া যাবে, আমার ঈমান থাকবে না। আল্লাহও এখন এই কথা কইয়া ডাক দিয়া কয় বড় ছেলে ইরে দয়াল নবী আসবে, নবী চলে যাওয়ার পর তোর খবর আছে, তুই কেন আমার ছোট পুত্রে মানলি? এই কইয়া এই ডরে বড় বাইডা ছাদের উপর তো লাভ দিয়া পড়িয়া বড় ছেলেটাও মারা গেছে। বলেন আল্লাহু আকবার। দুনোটা ছেলে মরে গেল। মা নিচে যাইয়া লাশটারে উঠাইয়া ছাদের উপরে আনিয়া ছোট ছেলের সঙ্গে বড় ছেলেটারে রাখিয়া ইরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া মা রান্নার কাজ করে। সুবহানাল্লাহ। আমরা দেশে যত বড় হুজুর হোক না কেন, সন্তান যদি মারা যায় রান্নার কাছে আর যাবে না, শোক পালন করবে। কিন্তু জাবের স্ত্রী যেমন জাবের নবীজির মোহাব্বত করে, স্ত্রীও তেমন নবীজির মোহাব্বত করে। বিছনা চাদর দিয়া সন্তান দুটারে ডাকনা দিয়া এবার ফাঁকের কাজ শেষ। ইরে জাবের আসিয়া ডাক দিয়া কয় গো বিবি তোমার ফাঁকের কাজ শেষ হয়েছে। বিবি ডাক দিয়ে কয় স্বামী শেষ। বাচ্চারা কই? বাচ্চারা আছে, তুমি বাচ্চার তালাশ করিও না, দয়াল নবীজিরে রিসিভ করো। জোরে সোরে কর সুবহানাল্লাহ। নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই। বল নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই। বলেন নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলেন নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী নাসি নিলে নবী ধন জিন্দেগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি। মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলেন নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী বিনে। নবীজি আসতেছেন, আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে
আমার নবীকে ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসা একই কথা। সুবহানাল্লাহ। জিব্রাইল জাবেরের দুই ছেলে আজকে মরে গেছে নবীর মোহাব্বতে। কথা কথা কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে। জিব্রাইল তুমি যাও আমার নবীজিরে বলিয়া দাও, নবীজি জাবেরের ঘরে যাবে, জাবেরের ঘরে আজকে খাওয়া খাবে। জাবেরকে নবীজিকে বলে দাও আজকে যাতে জাবের ঘরে নবীজি যাইয়া খানা না খায় জাবেরের দুই ছেলেরে সারা। সুবহানাল্লাহ। খানা যদি নবী খাবে জাবেরের দুই ছেলেরে লইয়া খাইতে হবে। দুই ছেলেরে ছাড়া নবী খানা খাইতে পারবে না। জোরে সোরে আল্লাহু আকবার। আমার নবীজি জাবেরের ঘরে গেলেন, জাবের রুটি গোশত সব আনলেন। নবীজি ডাক দিয়ে কয় জাবের তোমার দুই ছেলে না শুনলাম, তোমার দোনো ছেলে কই তাদেরকে ডাক দাও। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা খেলাধুলা করে। জোরে সোরে আল্লাহু আকবার। আমার নবী বলে যাও খেলাধুলা বন্ধ করতে কও, দয়াল নবী ডাকছে তাদেরকে ডাক দাও। জাবের বিছনা চাদরের কানি ধইরা একটা নজর ছায়া দেখতেছে দুইটা ভাই মইরা গেছে। এমন টাইমে জাবের ডাক দিয়ে কয় আল্লাহ কি করমু কি করমু। দয়াল নবীর কাছে আসিয়া ডাক দিয়ে কয় ইরে দয়াল নবীজির কাছে আসিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা দোনো ভাই ঘুমাইতেছে। কি করে ডাকতাম তারা তো জাগান হয় না। এবার দুইবার গেলেন, নবীজি কয় যাও ডাক দাও। নবীজি আসছে তাদেরকে তালাশ করে। জাবের আবার বিছনা চাদরে কানি ধইরা বাবার উপরের দিকে উঠাইয়া দোনো ছেলের দিকে চাইয়া আবার নবীর কাছে আইসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কত ডাকা ডাকলাম তারা তো জাগান হয় না জাগান হয় না। নবীজি বলে কোন জায়গায় ঘুমাইছে আমারে নিয়ে চলো আমি নবী নিজে যাব। আল্লাহর নবী নিজে গেলেন, যায় বিছনা চাদরের কানিটা উঠাইয়া ডাক দিয়ে বলে ও জাবেরের ছেলেরা দুনো ছেলে উঠো দয়াল নবী আসছে আর ঘুমাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবী যখন রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন গুনাহগারের কান্ডারি ইমানদারের কান্ডারি দয়াল নবী যখন দুই ছেলেরে ডাক দিলেন জাবেরের দুই ছেলে উঠিয়া দাঁড়াইয়া গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীজি দুই ছেলেরে দুই পাশে লইয়া জাবেরের ঘরে ঢুকলেন। এবার দোনো পাশে দুই ছেলেরে বসা করাইয়া বলে জাবের খাবার দাও। সবাইরে খাবার দিলেন। সাহাবারা সবার সামনে খাবার আছে, খাবার শুরু করো। জাবের দুই ছেলের লইয়া খাবার খাইলেন। এবার খাবার খাইয়া ডাক দিয়া জাবের ডাক দিয়া কয় ও জাবের তোমার ছোট ছেলে বুঝি ছাগলটারে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে ছাগলটারে ছাড়া কিছু বুঝে না, যত রং তামাশা ছাগলটার বাচ্চাটারে লইয়া খেলাধুলা করতে সময় কাটাইতো। কয় রাখো একটু ধৈর্য ধরো। এবার নবীজি ডাক দিয়া কয় সাহাবারা গোশত খাইছুনি? খাইছি। হাড্ডি গুলা কি করছো একসাথ করো। এবার হাড্ডি গুলারে সামনের থেকে নিয়ে নবীজির সামনে একসাথ করলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নুরানি হাত মোবারক বাড়াইয়া রহমতে বরকতি হাত মোবারক দিয়া হাড়ের উপরে যখন রাখলেন, হাড্ডির উপরে যখন রাখলেন, একটা ফুক দিলেন। ছাগলের বাচ্চাটা জিন্দা হইয়া একটা দমড় দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উত্তরমুখী মেবাদ ওয়াজ দুয়ার মাহফিল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীজি মরারে জিন্দা করতে পারে কি পারে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে আল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুম্ভেজনি কইলে মরা মানুষ জিন্দা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। ওলিদের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? নবীজির অসীম ক্ষমতা। নবীজির ফসরা মুবারকের যোগ্যতা কোন ওলি আল্লাহ রাখে না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এমন নবীর শানে আল্লাহর দোহাই পায়ে হাত দিয়ে বলি ঈমান যদি বাঁচাইতে চান নবীজির সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কথাবার্তায় আচার আলোচনা কোনোভাবেই নবীজির সঙ্গে যাতে বেয়াদবি না হয় এই দিকে খেয়াল করবেন। কারণ আদবে রাসূলুল্লাহ নূরুন বেতাজিমি কুফরুন। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কাফের হইয়া যায়, তার তওবার দরজা বন্ধ হইয়া যায়। জোরে সোরে নাউজুবিল্লাহ। মজমুয়ে আনহার
দুররে মুক্তার নামক কিতাবের ফতুয়া ওয়াল্লাবজুলাহুল কাফিরু বিসাববি নাবিল আম্বিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়াজাবি ওয়া কাফারা। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ, নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতে হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, নবী কি আল্লাহ তুন বড় নি? না না না, নবী আল্লাহ তুন বড় না। হক হইল দুই প্রকার, একটা হক কল্লা আর একটা হক কলাবাদ, একটা আল্লাহর হক আর একটা পরের হক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আরেক বেটা 10 টাকা মাইরা খাইয়া আল্লাহর কাছে তওবা করলে মাফ হইব নি? এতে বুঝা গেল পরের হক আল্লাহ মাফ দেয় না। কথা কোন ঠিক নি? ওরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আপনারা কথাটা বুঝেন নাই, আমি বুঝাইয়া দিই। হাজীগঞ্জ বাজারে বাক্যা খাইছেন, স্টেশন আক্তার জালালের দোকানের মধ্যে বাক্যা খাইছেন, 6 মাস বাক্যা খাইছেন, এরপরে বলতেছেন আমি এত টাকা খাই নাই। এবার না খাইয়া অস্বীকার করিয়া মিথ্যাবাদের আশ্রয় নিয়া আপনি মক্কা শরীফ গেলেন, খানা খাবার গিলাপ ধরে কানলেন, আল্লাহ আক্তার জালালের দোকান বাক্যা খাইয়াছে, এগুলি দিতাম না, তুমি আমারে মাফ করি দাও। মাফ হবে নি? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কোন ঠিক নি? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আমাদের দেশে যদি মানুষ মারা যায়, বাবা যদি মারা যায়, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আইনা বড় ছেলে ডাক দিয়ে কয় আমার আব্বা মারা গেছে, যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে মাফ করে দিয়ে, এই কথাটা কয়নি? এতে বোঝা গেল কারো মনে কষ্ট দেওয়া আর আল্লাহর ঘর খানা খাওয়া বাঙ্গা সমান। কথা কোন ঠিক নেই? মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কয় না? অনেক সন্তান আছে মা বাবার মনে কষ্ট দেয়, আছে কি নাই? বাবারে মা বাবার মনে কষ্ট দেওয়া আল্লাহর সহ্য হয় না, মই মুরব্বীর মনে কষ্ট দেওয়া আল্লাহর সহ্য হয় না। ও আমার যুব সমাজেরা, মা বাবারে কষ্ট দিও না, মই মুরব্বীরে কষ্ট দিও না। মনে কষ্ট দেওয়া আর কাবা শরীফ বাঙ্গা সমান, মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোরে সোরে বল আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এরপরে কাতার সোজা হইয়া গার্জিয়ান ছেলে বড় ছেলে ডাক দিয়ে কয় আমার বাবা যদি ঋণ দায়িত্বে থাকে, কারো কাছে দেনা থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে ঋণটা পরিশোধ করে দিমু। কয়নি? বুঝা গেল ঋণ দায়িত্বে মারা গেলে পোড়া কোফাইল্লা। আমি আপনাদের পায়ে হাত দেই, হাজীগঞ্জ বাংলাদেশের মধ্যে কুমিল্লা ডিস্ট্রিক্ট নাই, সবচাইতে বেশি মাহফিল আমার হাজীগঞ্জে চাঁদপুর ডিস্ট্রিক্ট। মারহাবা কয় না? আমি চাই
আমার কোন হাজীগঞ্জের ভাই বাবা ঋণ দেখে যাতে মারা না যায় কারো মনে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আসেন কেন এই কথাটা বললাম, ঋণ দেখে মারা গেলে এটা পরের হক, পরের হক যদি আপনি দিতে না থাকেন আল্লাহ এটা মাফ দিবে না। ফামাইয়ার মান মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ার মান মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে যারা যারা করে হিসাব দিতে হবে এবং নিবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ বক 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 করে উতরাইয়া মোমের মতো গইলা পড়বে। ওই টাইমে মা সন্তান স্বীকার করবে না, বাবা সন্তান স্বীকার করবে না, ছেলে মেয়ে মা বাবা স্বীকার করবে না, স্ত্রী স্বামী স্বীকার করবে না, স্বামী স্ত্রী স্বীকার করবে না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী যেবিনে, কঠিন দিনে আমার নবী যেবিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী যেবিনে, কঠিন দিনে আমার নবী যেবিনে। রোজ হাসর শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যায়া আদম যেখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী যেবিনে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শেষ ভালো তার, সব ভালো তার। খবরদার অনুরোধ করি, নিবেদন করে পায়ে হাত দিয়ে বলি, নবীজির সাথে কোন কাজে কর্মে আচার আচরণে ইবাদতে বন্দেগীতে বিয়াদবি করা যাবে না। কথা কোন ঠিক নেই? আপনি যত বড় আলেম হন, ফিস সাহেব হন, বাবার প্রিন্সিপাল হন, মুফতি হন, মুহাদ্দিস হন, নবীজির সঙ্গে বিয়াদবি করছেন, জিন্দেগীর বন্দেগী শেষ, জিন্দেগীর বন্দেগী শেষ। মুসা নবীর উম্মত নাম হলো আবুল হারেসা। কি নাম? আবুল হারেসা। 70 পারার তাওরাত কিতাবের হাফেজ। জোরে সোরে আল্লাহু আকবার। কোরআন শরীফ কত পারা? 30 পারা। তাওরাত কিতাব 70 পারা আল্লাহ নাযিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে। এই মুসা কালিমুল্লাহর উপরে 70 পারার কিতাব মুসা নবীর উম্মত আবুল হারেসা মুখস্থ করেছে। মুখস্থ করিয়া চোখ বন্ধ করে দেখতেছে আবুল হারেসা মুসা নবীর নামটা তাওরাতের মধ্যে আছে মাত্র 7 জায়গায়। কত জায়গায়? 7 জায়গায়। আর আহমদ নবীর নামটা লেখা আছে তাওরাতের মধ্যে 70 জায়গায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আহমদ নবীর নামটা কার? আমাদের নবী। আহমদ নবীর নাম কার? আমাদের নবী। মানে আমাদের নবী দুনিয়াতে আসার আগে আমাদের নবীর আসমানি নাম ছিল আহমদ, জমিনে আসার পরে না আল্লাহ রেখে দিছে মুহাম্মদ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবুল হারেসা আহমদ নাম দেখিয়া কলমটা হাতে লইয়া আলিফের মাথার মধ্যে যখন লাগাইছে নামটা কাটটা দিব, সাথে সাথে আল্লাহ আবুল হারেসারে একটা গুল বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেননি? গুইসাপ বানাইয়া দিছে। গুইসা বইয়া মুসা নবীর হুজরাখানার মধ্যে বিছনার মধ্যে গড়াইতেছে। মুসা নবী তুর পর্বতে তুন আসছে, আয়সা দেখতেছে একটা গুইসাপ গুল বিছনার মধ্যে গড়া। মুসা নবী হাতের লাঠি দিয়া উঠাইয়া ওই আবুল হারেসারে বাড়ি দিব, গুলটারে বাড়ি দিব। গুলের জবান খুললে গেছে। গুলে একটা ডাক দিয়ে নবী গো আমারে মারেন না, আমারে মারেন না, আমি তো গুল না, আমি গুইসাপ না, আমি আপনার আদরে সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয় আবুল হারেসা রে, ব্যাপার কি? তোরে আল্লাহ কেন সুরত বদলাইয়া দিছে? তোরে কেন গুইসাপ বানাইয়া দিছে? একটু আগে আমি তুর পর্বতে গেলাম, তোরে হুজরাখানার মধ্যে রাখিয়া গেলাম, এত সুন্দর মানুষ তুই, এত তাওরাতের হাফেজ, এখন তোর কেন আল্লাহ গুইসাপ বানাইয়া দিছে? তার হাকিকতটা কি তা তুই জানোস নি? এরে আবুল হারেসা গুলের আকৃতিতে ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আমি তো আপনাকে বেশি ভালোবাসি। বন্দে কেন বুঝে না গো তারে আমি কত
কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি ঘরের বাহির করল রে আমায় ঘরের আমায় বানায় বন্দে উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আমি যেই দিন হইতে দেইখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একেলা গরে বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমায় প্রেম আগুনে পুইরা রে আমায় বানাইলো কুল বিনাশী তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আবুল হারেসা গুলের আকৃতিতে ডাক দিয়ে কয় নবী গো আমি আপনাকে বেশি ভালোবাসি আমি আপনার উম্মত এই তৌরাত কিতাব আল্লাহ আপনার উপরে নাজিল করেছে এই 70 পারা তৌরাত কিতাবের হাফেজ হইলাম আমি দেখতেছি তৌরাতের মধ্যে 7 জায়গার মধ্যে আপনার নামটা মাত্র দেখা যায় মুসা কালিমুল্লাহ 7 জায়গার মধ্যে পাইলাম আহমদ নামকার এই নামটা কেন আপনার নামের উপরে 70 বার দেখা পাইলাম এই জন্য আমার সহ্য হয় না আপনার নামের উপরে আমি আহমদ নাম থাকতে দিতাম না মনে করে বুকের থেকে কলমটা টান দিয়া আহমদ নামের মধ্যে যখন কলম লাগাইলাম আল্লাহ আমারে একটা গুইসা বানাইয়া দিছে মুসা নবী একটা ডাক দিয়ে কয় আবুল হারসা রে কুফল খাইলি বরবাদ হইলি রে আল্লাহ যদি আমারে মুসা কালিমুল্লাহ না বানাইয়া ওই আহমদ নবীর গোলাম বানাইতো আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো সুবহানাল্লাহ করবা বরবাদ হইলি কোপাল খাইলি আবুল হারসা ডাক দিয়ে কয় হুজুর নবী গো আপনারা তুর পর্বতে যান আল্লাহর সঙ্গে 1000 সুয়াল করেন আজকে প্রথম সুয়ালটা করবেন আল্লাহ যাতে আমারে মাফ করে দেয় সুবহানাল্লাহ এবার মুসা নবী তুর পর্বতে গেছে তুর পর্বতে যাই একটা আল্লাহ তুমি আমার আবুল হারসারে মাফ করে দাও জোরে সরগত সুবহানাল্লাহ আমার আল্লাহ একা ডাক দিয়ে কয় মুসা রে আবুল হারসার জন্য আমার কাছে সুপারিশ করিও না ও মুসা তুমি কি জানো না একটা হলো হকল্লাহ নামাজ রোজা হজ যাকাত দানি টুপি পগড়া ফাঁসি ফসিদা যত নেকামল আছে সমস্ত নেকামলের মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু হকল এবার পরের হক যদি নষ্ট করে এটা আমি মাপ দিতাম পারি না কারণ যার হক নষ্ট করছে সে যদি মাপ না করে আমি তারে মাপ দিতাম পারি না আমার বন্ধুর আসমানি না মুহাম্মদ ওই বন্ধুকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান nothing would be created if there is no existence of prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam জোরে সরগন সুবহানাল্লাহ ওই নবী আহমদ নবী যদি না হইতো আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক নবী রাসূল কিছুই বানাইতাম না ও মুসা ওই নবীর নামের মধ্যে তোমার উম্মত আবুল হারসা কলম ধরছে নাম কাটিয়ে দেওয়ার জন্য এই জন্য আমার হক নষ্ট করে নাই আমার বন্ধুর হক নষ্ট হইছে বন্ধুর নামের মধ্যে কলম ধরছে আমি সহ্য করি না বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে আমি সহ্য করতে পারি না তাই তারে গুইসাব বানাইয়া দিছি মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ তাহলে তুমি তারে maaf করে দাও আমি পরের হক মাফ করতাম পারি না যেই নবীর সঙ্গে বেয়াদবি করছে ওই দয়াল নবী যদি তারে মাফ না করে তাহলে আমি তারে মাফ দিতাম না সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মুসা নবী বলে আল্লাহ ওই নবী আসবে কবে ওই নবী আসবে আজ হইতে 2400 বছর পরে সুবহানাল্লাহ
2400 বছর পরে আসবে। এবার মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, তাহলে তুমি আবুল হারসারে 2400 বছর পর্যন্ত হায়াত দিয়ে দিতে পারিবানি? আল্লাহ কইডা ভাইরাম, রিজিক কার হাতে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ ক হায়াত আমি দিতাম পাইরাম, রিজিক আমি দিতাম পাইরাম, কিন্তু গুই সাপ, সে যে সাপ হইয়া গেছে এটা আমি তারে মাপ দিতাম না, কারণ আমার নবীজির সঙ্গে বেয়াদবি করছে। নবীজি যদি তারে মাপ না দেয় আমি তারে মাপ দিতাম না। এবার কয় তা কইলে তারা হায়াত দাও। আল্লাহ কয় তারা হায়াত দিয়ে দিলাম আমার নবীজি আসা পর্যন্ত। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। এখন গুই সাপের বয়স হইল 2400 বছর। কত বছর? আমার কথা বুঝেননি? 2400 বছর হায়াত পাইল। 2400 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসছে। মুসা নবীর 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসছে। ঈসা নবীর 559 বছর পরে মক্কার মতি, মদিনার জ্যোতি, বেতার বেতি দুকুলের সাথী, ইমানদার গুনাহগার কান্ডারি দয়াল নবী দুনিয়াতে আগমন করছে মক্কাতে। সুবহানাল্লাহ। ওই টাইমে মক্কা ছিল না, ওই টাইমে জায়গাটার নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। বাক্কাতে দয়াল নবী আসছে। আমার নবীর বাড়ি হলো দক্ষিণ পাশে, আবু জাহেলের বাড়ি হলো উত্তর পাশে। কথা কোন ঠিক নেই? এখন ফেস টু ফেস বাবারে আবু জাহেল বাড়ির তুন বাইর হয় দক্ষিণ দিকে ফিরিয়া, নবীজি বাগ ঘর থেকে বের হয় উত্তর দিকে ফিরিয়া। এখন গুই সাপটা, ওই গুলটা সব সময় আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। আবু জাহেলের সাওয়ার ছিল বেশি, বুদ্ধিমান আবু জাহেল এরে কয় সব সময় এই গুই সাপটারে দেখতে পাই, আসতে যাইতে দেখা হয়, এটারে আমি দৌড়াম। এবার আবু জাহেল গুই সাপটারে দৌড়লেন, দৌড়িয়া ফাতিলের মধ্যে ঢুকাইয়া ডাকনা দিয়া বাড়ির মধ্যে আলমারিতে রেখে দিলেন। আর মনে মনে কয় আমার বাতিজা মুহাম্মদ নাকি নবী? নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনওয়ালা। আমার বাতিজা কেমন নবী যদি আজকে বলতে পারে আমার ফাতিলের ভিতরে কি আছে, আজকে আমি মুসলমান হইয়া যাইম। সুবহানাল্লাহ। আবু জাহেল দক্ষিণ দিকে যায়, নবীজি ঘর থেকে বের হয়ে উত্তর দিকে যায়। ফেস টু ফেস দেখা দেখি। আবু জাহেল ডাক দিয়ে কয় বাতিজা, ও বাতিজা মুহাম্মদ। কয় চাচা এত সুন্দর ডাক আমারে কোনোদিন দেন নাই, কেন আজকে আমারে এত সুন্দরে ডাকতেছেন? কয় বাতিজা রে, আমার বাড়িতে আলমারির ভিতরে ফাতিলের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো, আজকে আমি আবু জাহেল মুসলমান হইয়া যাইম। একটু মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি না বেজার? খুশি, আনন্দের সীমা নাই। নবীজি তাবাসসামা, মুস্কি হাসি দিয়ে বলে চাচা আপনার ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমারে নবী মানে আপনি মানবেন নি? সুবহানাল্লাহ। আবু জাহেল একটা সারবা দিছে, কি তারে কয় গুলি কি কথা কইতে পারেনি। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে আবু জাহেল চাচা আপনি ফাতিলদারে আনেন। এবার আলমারি খুললো, ফাতিলদারে লইল। আমাদের দেশে অনেক সালাইকে বন্ধু বান্ধব আছে কি নাই? বাজারে যায়, টমেটো লয়, গোলালু লইয়া ব্যাগেরে ফুরায়, এরপরে আধা কেজি ওয়ালা কাতলা মাছ ওগা কিনা লেজদারে বাহিরে দিয়া মাথার দিক দিয়ে ভিতরে দিয়া এইভাবে হাঁটে, বুঝাইতে আছে এটা অনেক বড় কাতলা মাছ। কথা কয় না। আবু জাহেল তো বুদ্ধিজীবী ছিল, নাম ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবীর বাবা। নবী না মানার কারণে আল্লাহর গজবগারে নাম রেখেছে আবু জাহেল। কথা কোন ঠিক নেই? এখন আবু জাহেল 5 কেজি হইতো না, বা 2-3 কেজি একটা গুড়। কথা কয় না। গুলিডারে মাথার মধ্যে লইয়া গুজো হইয়া আটতে আছে, বুঝাইতে আছে কত ওজনের জিনিস। নবীজির সামনে আসছে, বাতিজা ক আমার মাথার উপরে ফাতিলে কি আছে? আমার নবী ডাক দিয়ে কয় চাচাইও এত টাল বাহানা করেন না, আপনার মাথার উপরে ফাতিলের ভিতরে যেই গুই সাপটা আছে এটা যদি আমার নবী মানে এবং তার কোন কারণে তারে আল্লাহ গুই সাপ বানাইয়া দিছে, তার বয়স কত, সে কোন নবীর উম্মত ছিল, তার জবান দিয়ে যদি আপনারে বুঝাইয়া কয় আপনি মুসলমান হইবেন নি। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় বিশ্বাস করি না, গুলে কথা কইতে পারে না। আমার নবী ডাক দিয়ে কয় গুইসাপ রে, কোন কারণে আল্লাহ তোরে গুইসাপ বানাইয়া দিছে জাহেলের একটু বুঝাইয়া দে। সুবহানাল্লাহ।
এবার গুইসাবটা এইভাবে মাথাটারে উপরের দিকে ধাক্কা দিয়া ধাক্কাটারে সরাইয়া দয়াল নবীর কদম মোবারকের মধ্যে জড়াইয়া ফিরা কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি। আমরা সবাই গুনাহ আছি না? যারা গেছে গা জাগা, আমরা যারা আছি আমরা গুনাহ আছে কি নাই? আমরা চাই আমাদের গুনাহ যাতে আজকের মাহফিলে শেষ হইয়া যায়। চান কি চান না? তাহলে জবান খুলে বলে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার ধারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া, হাতে করা পায়ে বেরি এই মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন, জোর সোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি বলিবে তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে কোন মারহাবা। ও আমার হাজীগঞ্জের ভাই বাবারা, বন্ধুরা, যুব সমাজেরা, এক নম্বর শর্ত হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদের অন্তরে অযথা বিনা অন্যায় অপরাধে কষ্ট দেওয়া যাবে না। এক নম্বর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি হইল বেনজির ও বেমেসার, নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দিগির বন্দিগি শেষ, আমল বরবাদ হইয়া যাইব, মুসলমানই থাকবে না, মুসলমানই থাকবে না, নিঃসন্দেহে লোকটা কাফের হইয়া যাবে। কথা কোন ঠিক নেই?